বটতলি থেকে দত্তপাড়া পর্যন্ত দুই ঘন্টা লাগে গাড়ি যাইতে। কত গাড়ি রাস্তার মধ্যে হড়ি থাকে। আমরা এই রাস্তায় গাড়ি চালালে সর্বপ্রথম আমাদের গাড়ির ক্ষতি হয়। সড়কের অর্ধেক জায়গা কাদা পানির দখলে, আর বাকি অর্ধেক খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন, পথচারীদেরও পড়তে হয় বেশ বিপাকে। এমন বেহাল দশা লক্ষ্মীপুরের বটতলি দত্তপাড়া চাটখিল সড়কের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ লক্ষ্মীপুরের সঙ্গে পাশের নোয়াখালী জেলার চাটখিলের যোগাযোগের সবচেয়ে সহজতম মাধ্যম এই সড়ক। লক্ষ্মীপুর অংশের 7 কিলোমিটার সড়ক এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। বৃষ্টির পানি জমে সড়কের এক একটি গর্ত পরিণত হয়েছে ছোটখাটো ডোবায়। দীর্ঘ 1 বছর থেকে এমন পরিস্থিতি হয়েছে যে আমরা এই রোডে চলতেও পারি না। এই অবস্থাতে মানুষ চলাই রাখার তো কঠিন ব্যাপার হয়ে গেছে। বটতলি থেকে দত্তপাড়া পর্যন্ত দুই ঘন্টা লাগে গাড়ি যাইতে। কত গাড়ি রাস্তার মধ্যে হড়ি থাকে। আমরা এই রাস্তায় গাড়ি চালালে সর্বপ্রথম আমাদের গাড়ির ক্ষতি হয়। গাড়ির ট্যাঙ্কি ভাঙি যায়, এক্সেল ভাঙি যায়। এলজিইডি মন্ত্রণালয় সহ যারা যুক্ত আছেন তাদের সকলকে বলবো যে অতি শীঘ্রই এই রাস্তাটা চলাচলের জন্য উপযুক্ত করে সংস্কার করুন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানালেন, বরাদ্দের অভাবে এই সড়কটি সংস্কার করা সম্ভব হয়নি। চট্টগ্রাম বিভাগীয় প্রকল্পে সড়কটি মেরামতের জন্য একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। বিভাগীয় প্রকল্পে এই রাস্তার প্রস্তাব করেছি, যদি আমরা বরাদ্দ পাই তখন আমরা এটার কাজ করব। যেহেতু রাস্তাটা গুরুত্বপূর্ণ এবং ওইটা ওয়ারিং করতে হবে, এই জন্য আমরা ওইভাবে ডিজাইন করেই আমরা রাস্তাটা কার্যক্রম করব। সড়কটির পাশে রয়েছে একটি ইউনানি মেডিকেল কলেজ, ডিগ্রি কলেজ সহ 15টি শিক্ষা প্রতিষ্ঠান। এই সড়কে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।